সূর্যদেব নামে জয় দিয়েছি। সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। এমন সময় কোথায় ছিল কুমুদি কুটিলা? ওই যে ফাগেন আর নগেন আছে না, দুই ভাই, ওদের বাড়িতে ছিল। কুটিলা এসে বলে না আমাদের বাড়িতে তো জয় কিসে? বলিস তোর বৌদি আজকে তোর বড় স্বপ্ন দেখিছে, তোর দাদা নাকি মারা গেছে, তাই ভানুদেবের পূজা করতে গেছে। ওমা ও ভালো পূজা কি কালো পূজা আমি বুঝতে পেরেছি। কি করবি? কয় কুটিলা সব ঝুটিলা প্রথাদানের দান। ওই কুলমাদানের দল দাদার ফুলে কালি দেওয়ার জন্য ছলনা করেছে, ছলনা করেছে। দেখেছো মা ননদিদি কেমন অবিশ্বাস করছে? আমায় যদি অবিশ্বাস করে আমি যাবো না সূর্য পূজা করবো। এই কুটিলা, সবসময় আমার বৌমাকে অবিশ্বাস করি। বৌমা তুমি কুটিলার কথা কিছু মনে করো না, সখীদেরকে সূর্য পূজায় যাবে। তাই রায় ধরে কুটিলাকে নিয়ে সখীদেরকে সূর্য পূজায় যাবে, হরে ধরে হরে ধরে দেবে। বড় মালাটি দাও, বড় মালাটি। এদিনা এদিনা ফুলের মালা। বল আজ চলো রে চলো রাধা বিনোদী
কে নির্মাণ করেছিল আর কি বানাম কি বাধা? তা শুনে রায়ধনী বলে, জানো ননদী, এই বনে না বিশাল বড় এক দৈত্য আছে। বাবা রে, তার ঠ্যাং দোকানা তাল গাছে, ও ঠাম্মা, মুখে ইয়া লম্বা লম্বা দাড়ি, ও নাক দোকানা মুলোর মতো, বাবা, কান দোকানা ফুলোর মতো। যদি কোনো সতী নারী দেখে, হ্যাঁ, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে পাঠতে ধরে দেবে। সর্বনাশ সর্বনাশ, মরে যায়। কোটিকা থরথর করে কাঁপছে বৌদি। ও বৌদি, আমার না খুব ভয় লাগছে বৌদি। কেন ভয় ওই দৈত্য যদি আমায় ধরে নিয়ে যায় বৌদি। আমরা আছি তো, কেন ধরবে? না, তুমি আমায় ছেড়ে দাও, আমি আর একদিন আসবো। আরেকদিন আসবে? ঠিক, অষ্টপদ্মাঙ্গবন্ধ না শেখাতে গেলেই আর না চলিতে পারে যদুনাথ বলে। তো কুটিলা ঘরে গেছে রায়ধনী সখীগণকে নিয়ে নৃত্য করতে করতে ভালো মন্দিরে এসে উপস্থিত হয়েছে। আর নৃত্য করবে কোনো সখীরা? দুইজন করে প্রথম আসো 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 সখীরা আসো। আমি একটু সখীদের ওখানে নিয়ে বসি, যাও। হরিবল উলুধ্বনি হরিধ্বনি সখীদের জন্য। খোল বারান, কি বলবো না কি বল? জীবনের খোল, জীবনের খোল। সবার তো নৃত্য করাতে হবে, আবার দুইজন কে আছে? আর দুইজন কই? কে আছে? সখীরা নৃত্য করবে না? শুধু এই দুইজন? শুধু ওই দুইজন? পরে কিন্তু আর বলতে পারবে না। হ্যাঁ,
হবে। আচ্ছা আর কেউ নেই নৃত্য করার মতো? বসো ঘরে যাবে না বলুন না। দুইজন বসো দুইজন বসো দুইজন বসতে বলো দুইজন বসো জায়গা কম তো এখানে বসো এখানে বসো। আর আছে কি দুইজন হ্যাঁ নৃত্য করো। সমস্যা নেই, নৃত্য করো। এই ললিতা নৃত্য করবে না? আরেকটু বাজাও, আরেকটু বাজাও। বলে দিয়েছি তো পরে কিন্তু বলতে পারবে না হ্যাঁ আরেকটু বাজাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এ চারজন। আর রাত্রে বাবাদের ভিতরে নৃত্য করতে হবে কিন্তু রেডি থেকো দু চারজন যাও যাও যাও। রাত্রে কিন্তু দুই চারজন রেডি থেকো হ্যাঁ নৃত্য করতে হবে হরিবল।
বল ভালো ভালো খুব ভালো নৃত্য করেছে সখীরা। রাত্রে আরো বেশি বেশি বসো। এবার সখীগণ যখন ভানুমন্দিরে উপস্থিত হয়েছে সবার প্রসাদ রেখে দিয়েছিল সখীরা। দেখি সবই তো আছে, ব্রাহ্মণ আনতে হবে। তো কুন্দলাতার কাছে বটু ব্রাহ্মণের কাছে বটু, আজকে রাধারানীর সূর্য পূজা করতে এসেছে, তুমি কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে ভানুমন্দিরে নিয়ে এসো। তো কুন্দলাতার কাছে বটুর কাছে বটুকে কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। এই যে তুমি আসো, তুমি তুমি এই হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ এই কৃষ্ণকে ব্রাহ্মণ বেশি সাজাচ্ছে বটু ব্রাহ্মণ, একটু নৃত্য করে। তারে দেখি মনুষ্যকে তারে দেখি মনুষ্যকে ওরে গলে কটা ভালে ফোটা বসে বসে করে মোটা ভালো মোটা মোটা বসি করে মনে হইয়া যদি আইলা দেবের ঘরে আর পূজার শাড়ি দেখি পূজার মন সংসার করে। এই যে বটু এবং কৃষ্ণ ব্রাহ্মণ বেশি গেছে ভানু মন্দিরে, সখী দেখছে ব্রাহ্মণ এসেছে, বসার আসন দিয়েছে। তো ললিতা সখী একটু জল দিয়ে ব্রাহ্মণের চরণ ধৌত করতে গেছে। বটু দেখছে কৃষ্ণকে তো রং চং মাখিয়ে এনেছি, যদি জল দিয়ে চরণ ধৌত করে দেয় রং চং ধুয়ে যাবে, চিনতে পারো সখী। এই যে শোনো সখীগণ, ভালো ভালো এই যে আমাদের ব্রাহ্মণ, হ্যাঁ নবীন ব্রাহ্মণ, ইনি গর্গমণির শিষ্য, নারীকে স্পর্শ করে না, নারীর বদন দর্শন করে না। আর তোমরা যদি স্পর্শ করে কিন্তু মহাপাপ হবে। ঠিক আছে এখন সখী একটু জল নিয়ে ব্রাহ্মণের চরণ ধৌত করে দিয়েছে। আচ্ছা ললিতা দেখতে পেয়েছে কোমরে বাঁশি বুঝিয়ে রাখো, বুঝতে বাকি থাকলো না, এটা প্রাণ বন্ধ। বধূ তুমি যেমন ছলনা করছো আমি তো ছলনা করি তোমার সাথে। এখন বসতে দিয়েছে, ক্ষীরের নাড়ু কই মা, ক্ষীরের নাড়ু কই সখীরা? এই যে ক্ষীরের নাড়ু, শিগগিরি দাও শিগগিরি দাও। ক্ষীরের নাড়ু দেখে বটু ব্রাহ্মণের লোভ সামলাতে পারছে। ওমা, যারা ব্রাহ্মণ হন তারা একটু খেতে ভালোবাসে, তাই না? খেতে সবাই ভালোবাসে, কিন্তু ব্রাহ্মণরা একটু বেশি ভালোবাসে খেতে। এই ক্ষীরের নাড়ু দেখে বটু ব্রাহ্মণ চিন্তা করছে, আহারে যদি একটু খেতে পারতাম। সব যদি এক দু পিস দিত। তা খাবো কি করে? দেখো এই যে গহলিনীগণ, শোনো তোমরা নাড়ু প্রসাদে মিষ্টি মিষ্টান্ন যা এনেছো সব আমাকে একটু দাও তো, খেয়ে দেখি কেমন বানিয়েছো। তাড়াতাড়ি দাও। ও ব্রাহ্মণ, হ্যাঁ পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো জীবনে দেখি নাই। জীবনে দেখো নি, তো আমার বাপ ঠাকুরদার ধরা, আমার বাপ ঠাকুরদারাও খেয়ে আসছে, এখন আমি খাওয়া ধরেছি। আগে খাবো মানে আগে সেবা পরে পূজা। আচ্ছা, যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ দিয়ে পূজা করা যাবে? আমি টেস্ট করে দেখবো না এটা ভালো দিয়েছো কি খারাপ দিয়েছো। শোনো, ভালো হলেও প্রসাদ, খারাপ হলেও সেটা প্রসাদ। কিন্তু আমার বাপ ঠাকুরদার ধরা তো নষ্ট করতে পারবো না, আমিও আগে সেবা করবো তারপর পূজায় বসবো। তোমার মতো ব্রাহ্মণের আমাদের দরকার নাই। না দরকার হয় অন্য জায়গায় দেখো, না খেয়ে পূজা বলবো। ললিতা বলছে, রাধে এই ব্রাহ্মণ ছাড়া উপায় নেই। না, কি করবি? এই ব্রাহ্মণ তো প্রসাদ না খেয়ে পূজা করবে না। না তাকে নাড়ু নিয়েছে, নাড়ুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। একটা জানো সিদ্ধি মানে কি বাবা? সিদ্ধি মানে রাধা। সিদ্ধি মানে রাজা। হয়তো তো জানি না সিদ্ধি না করে নাড়ু দিয়েছে না খাও। যেই না দিয়েছে সিদ্ধি না করে নাড়ু সেবা করে ওটা আবার মাথা ঘুরে থাক বাবা গেলাম। এখনো সুখে আসছে। এবার বধূ ব্রাহ্মণ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সখীরা বলে, রাধে এই মন্দিরে আর কেউ নাই, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে এসেছে সূর্য পূজা করার জন্য। আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি রাধা গোবিন্দকে ঝুলনে দেওয়ার জন্য। রাধা কৃষ্ণকে ঝুলনে দেওয়া হবে, সকলে হলে ধনে হলে আসেন আপনি বাসি না দাও, বাসি বাসি। এই কৃষ্ণ বসে পড়ে, এটা রাধা, তাহলে এটাকে
কৃষ্ণ আসো, এই দুইজনে আসো, দুইজনে আসো, আসো আসো। এই দিদি আসো। এই যে জোর ভঙ্গ হোক সমস্যা নেই, আসুন না। দাও। কৃষ্ণ কে? কৃষ্ণ ওটা কে? রাধা। এই কৃষ্ণ নাও, আসো আসো। ঝুলনায় করোনা করোনা করি, ঝুলনায় করোনা করি, শ্যামসল রঙে ঝুলানো ঝুলানো সকল কালনা, গঙ্গা ভরে ঝুলা ঝমকি রাধিকা চমকি, হাসিয়া হাসিয়া বাহু কষানিয়া, ধনীরে করিল কলে ঝুলাইতে হে লাগিল, রায়ের ধনী বিনোদিনী ঝুলাইতে সবাই যাই দাও যাই দাও। রাধা গোবিন্দ ঝুলন দিচ্ছে, আপনারা ঝুলন দেবেন না? একজন আরেকজনের ঘাড়ে হাত দিন, একজন আরেকজনের ঘাড়ে হাত দিন সবাই। আপনারা ঝুলনে দিতে পারবেন রাধা গোবিন্দ, এইভাবে এইভাবে। বুঝতে পারছেন না? দিন এভাবে দিন। আরে বাবা সবাই দিন, দেখুন কত ভালো লাগে, দেখুন সবাই দিন। আচ্ছা সামনে আপনারা কয়জন দেন? ওনারা না দেয় না দেয় দিয়েছেন। সবাই সবার ঘরে আজ ঝুলাইতে লাগিল দুষ্টুবুড়ি। আচ্ছা রাধা গোবিন্দ তো এই সূর্য পূজা করতে এসে আচ্ছা সূর্য পূজা হবে, ব্রাহ্মণ আসবে আমাদের, তো দক্ষিণা লাগবে তো। আর লীলা আসন্ন করলে রাধা গোবিন্দ সেবা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে হলে আপনারা যদি দিতে চান আমার তরফ থেকে যাচ্ছে সখীগণ, আপনারা দক্ষিণা দেবেন, সকলেই সূর্য পূজা দক্ষিণা দেবেন। হরিবল যাও। এবার রাধা গোবিন্দ নৃত্য গীত করছে, এক দুষ্ট করে দেখতে পেয়েছে। ওই আমার পেছনে সখী, ওই যে হলুদ জিনিস পরে ওই সখীকে দেখ, সবার চেয়ে লম্বা লম্বা, সবার চেয়ে ওখানে ওই লম্বা সখী, সবার চেয়ে লম্বা। এবার রাধা গোবিন্দ নৃত্য গীত করছে, দুষ্ট করে দেখতে পেয়েছে। দুষ্ট করি বলে এটা সব নন্দের বেটা না, আর জটিলা সে কুল মজা নিব না, তারাও মজা দেখাচ্ছে। দুষ্ট করিকে জটিলাকে ডাক দিয়েছে, জটিলে আরে ও কুটিলে কি বলি বাড়ি থেকে আছিস নাকি মরেছিস রে? এখনো মরিনি, এখনো 2005 সবে 85 বছর বয়স হয়েছে। জটিলা কুটিলা বলছে কে কে? কুটিলা কি বলে কে কে? তুমি কে? চিনতে পারছো না? দুষ্টু বুড়ি বলে এই তুই সেই জটিলার মেয়ে কুটিলা না। তোদের বউ কোথায় গেছে? ওই যে ভারতীয় পূজা করতে গেছে। ভানু পূজা না, দেখলাম তোদের বউ ওই বন্দের বেটার সঙ্গে নৃত্য করছে ভানুমতি। আমার বউ ওরকম না, আমি কিন্তু দেখতে যাবো। বিশ্বাস না হয় চল। চল। দুষ্ট লোকে কয় কপাটে কইলা বুড়ির কানে
কাছে জলে বসেছিল সুখসারী, সঙ্গে দিয়েছে রাধে, তোমার বাদিনীগণ আসছে, আর বিলম্ব না করে সুখে করে পূজায় বসে। জটিলা কুটিলাকে আসতে দেখে কানো তখন ঘন হয়ে ফুলের ভিতরে যায়, যখন তখন বুঝে কথা কয়, ওরে কানো তখন ঘন হলো, ঘন হলে হরি বলো, কৃষ্ণ ভাব হয়ে ফুলের মধ্যে লুকিয়েছে। এবার জটিলা এসে ডাক দিয়েছে, বৌমা, মা তুমি এখানে হঠাৎ? বৌমা তুমি কেমন করে সূর্য পূজা করছো দেখতে এসেছি। আচ্ছা, তা পূজায় বসনি কেন? কি করবো, ব্রাহ্মণ পাচ্ছি না। ওই যে বটু ব্রাহ্মণ শুয়ে আছে, ব্রাহ্মণ আর পূজা করবে না। চোখে মুখে জলের ছিটা দিয়ে ব্রাহ্মণের চৈতন্য ফিরালো। এবার জটিলা বলছে, বাবা বটু, হ্যাঁ। তুই ভালো করে পূজা করে দে, আমার আয়নের মঙ্গলের জন্য যথেষ্ট পরিমাণ তোকে দক্ষিণা দেওয়া হবে। আচ্ছা দিও, আগে দক্ষিণা দিও, তারপরে পূজা বলবো। এবার জটিলা কুটিলা রায়ধনীকে আশীর্বাদ করে ঘরে গেল, আর রায়ধনীর সখীদের দিয়ে পূজায় বসেছে, সকলে উলুধ্বনি হরি ধরে। এটাই হ্যালো জয় জয় শ্রী গুরুদেব লোকনাথ কি জয় গৌর হরি হরি বল। সূর্যদেবের প্রতি হরি হরি বল। সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। বেশ, তোরা তো ভালো। সকল ভক্তদেরকে অনুরোধ করছি কমিটির পক্ষ হতে রায়েরা যার যার যদি সোনা গয়না নিয়ে এসে থাকেন যার যার জিনিস সেভে রাখবেন, যাতে পকেটে টাকা টোকা আছে একটু সেভে রাখবেন, দয়া করে কমিটির পক্ষ হতে বলছি। ধন্যবাদ সবাইকে। যার যার স্বর্ণের যে হেফাজতে রাখবেন, পরে হা হুস করবেন না। যার যার স্বর্ণের যে হেফাজতে রাখবেন, আর বড় মোবাইল যারা আছে খুব সাবধান। পরে কমিটিকে দূর দিবেন না, কমিটি এই জায়গা দিয়ে বদনাম হয়। কেউ আপনার স্বর্ণের সে দিয়ে আসবেন না সূর্য পূজায়। আসলে যেখানে কীর্তন হচ্ছে, যেখানে লোক সংখ্যা বেশি হচ্ছে, সেখানে বাইরের সৌন্দর্য হচ্ছে। সবাই গলায় যে স্বর্ণের চেন আছে, এগুলো দিকে খেয়াল রাখবেন, পূজা করবেন। কেউ যেন নিতে না পারে, এটা সতর্ক থাকবেন। ওম গঙ্গেচ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সনিধি কুরু। বক্সের সাউন্ডটা একটু বাড়ায় দাও, পিছনে অনেক ভক্ত শুনতে পায় না, সাউন্ডটা একটু বাড়ায় দাও। সাউন্ডটা বাড়িয়ে দিন, ওরা শুনতে পাচ্ছে না। এতে গন্ধ পুষ্পে ওং গাং সিদ্ধিদাতা গণেশাই নম। এতে গন্ধ পুষ্পে ওং শ্রী গুরুভে নম। এতে গন্ধ পুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নম। এতে গন্ধ পুষ্পে ওং ক্লীম যুগল কিশোরায় নম। এতে গন্ধ পুষ্পে ওং বৃন্দায় নম। এতে গন্ধ পুষ্পে ওং সূর্যদেবতায় নম। এতে গন্ধ পুষ্পে শুক্রকর্ণাশ নৈবেদ্যায় নম। এতে গন্ধপুষ্পে পানীয়ম জলম নম। এতে গন্ধপুষ্পে অতিথিপতি দেবায় শ্রীবিষ্ণুবে নম। এস নৈবেদ্যায় ওম গাং সিদ্ধিদাতায় গণেশায় নম। এস নৈবেদ্যায় ওম শিবাদি পঞ্চদেবতাভ্যৈ নম। এস নৈবেদ্যায় ওম সূর্যদেবতাভ্যৈ নম। এস পানীয়ম জলম গাং সিদ্ধিদাতা গণেশায় নম। এস পানীয়ম জলম ওম শিবাদি পঞ্চদেবতাভ্যৈ নম। এস পানীয়ম জলম ওম সূর্যদেবতাভ্যৈ নম। এসব পানীয়ম জলম ওম ঐং শ্রী গুরুভে নম। এতে গন্ধপুষ্পে শুক্রগণেশ দীপায় দীপায় নম। এতে গন্ধপুষ্পে অতিপতি দেবায় ওং শ্রী বিষ্ণুবে নম। সুঠঞ্চিত অস্তু ওং বিষ্ণু পুনাতে। সবাই হাত জোড়াত করুন, আর সবাই ফুল নেন এখান থেকে, যারা উপবাস থেকেছেন ফুল নেন। যাদের ফুল নেই, কোনো ফুল জল নিয়ে পূজা করুন। যাদের হাতে ফুল নেই তারা মনোফুল দিয়ে পূজা করুন। সবাই হাত জোড়াত করুন, শুধু ভক্তমণ্ডলী সবাই হাত জোড়াত করুন। সবাই মন্ত্র বলুন, নম অপবিত্র পবিত্র ভা
সর্বাবস্থা গত বিভা যৎসরে পুণ্ডরিকাক্ষম সভাজ্য বাহুভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম তদ্বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চস্কুরাততম নম এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবতাভ্যই নম নমঃ এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্প এতৎপাদ্যম শ্রী শ্রী সূর্য দেবতাভ্যই নম নমঃ এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্প এতৎপাদ্যম শ্রী শ্রী সূর্য দেবতাভ্যই নম নমঃ সবাই সূর্য দেবতার উদ্দেশ্যে ফুলবেন বলে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নম হরি বল বল হরি মধুর নাম হরি বল শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য আরতি হবে আরতির পর প্রণাম মন্ত্র
সবাই হাত জোড়া করুন, প্রণাম মন্ত্র বলুন। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেভ সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভূপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ণু ভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো বৃন্দায় তুলসী দেভ্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্প তরুভ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় বিষয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ সবাই সূর্যদেবকে প্রণাম করুন। নম জবা কুসুম সংকাশ্য কাশ্যপেয়ম মহাদুতিম দন্তরিম সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। নম ভগবতে শ্রী শ্রী সূর্য দেবতাভ্যৈ নম নমঃ। নম ভগবতে শ্রী শ্রী সূর্য দেবতাভ্যৈ নম নমঃ। নম ভগবতে শ্রী শ্রী সূর্য দেবতাভ্যৈ নম নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ শ্রীকৃষ্ণ প্রভু নিতাই চৈতন্য। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মথুরা ধাম কি, নীলাচলপুরী ধাম কি, জগন্নাথপুরী ধাম কি, চারি ধাম কি, চারি সম্প্রদায় কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গুরুবোধন কি, অনন্তটি ব্রহ্মাণ্ড কি, সূর্য পূজা কি, আজকের আনন্দ কি, আজকের ভক্তবৃন্দ কি, সুলতানপুরের ভক্তবৃন্দ কি, চসুন্দরের ভক্তবৃন্দ কি, পৃথিবীর সমস্ত ভক্তবৃন্দ কি, তুলসী মহারানী কি, দাওয়া বাজে কি, শ্রবণকারী ভক্তমণ্ডলী কি, অষ্টকালীন কীর্তন কি, মহা উৎসব কি, মহা প্রসাদ কি, তুলসী মহারানী কি, গঙ্গা দেবী কি, যমুনা দেবী কি, ভক্তি দেবী কি, আপন আপন পিতামাতা কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নমঃ। হরি বল। উপস্থিত সুধী ভক্তমণ্ডলী, আপনারা সকলেই, আমি যেহেতু সূর্য পূজা করেছি, আপনারা সকলে ব্রাহ্মণ দক্ষিণে দিয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। সবাই দক্ষিণে দিয়ে যাবেন। হরি বল জয় রাধে। এবার সিঁদুরগুলো নেন, সিঁদুরগুলো
আপনারা সিঁদুরগুলো রেখে দেন আলাদা করে সিঁদুরগুলো পরার জন্য। আর আপনারা যাদের দান করবেন বস্ত্র গীতা দক্ষিণা যারা দান করবেন দিয়ে দেন। হরি বল। উনি পূজা করেছেন, ওনার 2 খানা বস্ত্র দান করুন। আর একটা থালা দেন, থালা দেন। এই থালায় ওনার যারা দক্ষিণা দেবেন এই থালায় দান করুন। এখানে আচ্ছা দেন, আমার দ্বারা দেবেন, দান করবেন, এখানে দেন। আপনার দক্ষিণা দান করবেন, ব্রাহ্মণকে আর বস্ত্র দান করবেন, দেখে দেন ওটা কত কাগজটা। সিঁদুরগুলো রেখে দেন, ওগুলো ওখানে দেন, ওগুলো ওখানে দেন। যারা যারা প্যান্ডেল থেকে বাইরে আসবেন দয়া করে স্বস্তিরে আস্তে ধীরে আসেন যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা আপনারা বসুন, আমি নিচ্ছি যার যার আপনারা বস্ত্র দক্ষিণা যা এনেছেন আমি বলে দিচ্ছি। এই রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা